এই 5 জন সাহাবী রাসূলকে গোসল দাফন পরবর্তী এই দায়িত্বে ছিলেন। আর এদিক দিয়া সাহাবায়ে কেরাম ওই যে অ্যাসেম্বলি মদিনাতে সেখানে উপস্থিত হলেন। কেন? যে রাসূলকে দাফন করার আগেই ইমাম ঠিক করা লাগবে। আল মুসলিমুনা লা বুদ্দা লাহুম ইমামুন, মুসলমানরা ইমাম ছাড়া চলতে পারে না, মুসলমানদের কি লাগবে? ইমাম লাগবে। এখন ইমাম কে হবে? এই হচ্ছে সাহাবায়ে কেরাম, রাসূলকে দাফনের আগেই ইমাম নির্ধারণ করতে হবে। ইমাম ঠিক করতে গিয়ে এখন কারে বানানো যায়? আনসারদের পক্ষ থেকে খাজরাজ গোত্রে সাদ ইবনে উবাদা তখন বেঁচে আছেন, প্রবীণ সাহাবী। কেউ কেউ ধারণা করলেন যে তিনি হবেন। আর খাজরাজ গোত্রের আউস গোত্রের নেতা সাদ ইবনে মুআজ, তিনি খন্দকের যুদ্ধে ইন্তেকাল করেছেন, শহীদ হয়েছেন। তিনি যেহেতু নাই তার প্রশ্ন নাই, কিন্তু সাদ ইবনে উবাদা বেঁচে আছে। যে আনসারদের পক্ষ থেকে কেউ কেউ বুঝলেন হয়তো বা ওনাকে বানানো হবে। ইতিমধ্যে একজন সাহাবী বললেন যে রাসূল তো ইন্তেকালের আগে বলে গেছে যে মসজিদ নববীর সব দরজা বন্ধ হয়ে যাবে, শুধুমাত্র আবু বকরের দরজাটাই খোলা থাকবে। এবং রাসূলের জীবদ্দশায় অসুস্থ রাসূলকে পিছনে সাথে রেখে আবু বকর 17 ওয়াক্ত নামাজের ইমামতি করেছেন। কাজে এই ইঙ্গিতে মনে হয় যে আমাদের খলিফা কে হবেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। হযরত ওমর বললেন, হ্যাঁ আপনি আমাকে স্মরণ করিয়ে দিলেন, বিষয়টা এরকমই। তখন তিনি গিয়ে হযরত আবু বকরের হাতকে টান দিয়ে বললেন, বাআইতু আলা ইয়াদে আবি বকরিন আলা সলাতি ওয়াস সাইফে। ইসলামের আনুগত্য এবং নামাজের ব্যাপারে আমি আবু বকরের হাতে বাইআত গ্রহণ করলাম।